এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, গতকালই আপনাদের জানিয়েছিলাম শান্তনু সিনহা বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হয়েছিল 11 ঘন্টার লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, বয়ানে অসঙ্গতি আর তারপর গ্রেপ্তার। এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কি অনুপ? অনুপ শোনা যাচ্ছে? গাড়ি আসবে তো? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি, বলো। ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাস তাকে যখন গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই তাকে মেডিকেল করিয়ে আদালতে নিয়ে যাওয়া হবে। তার কারণ শান্তনু সিনহা বিশ্বাস, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল এবং গতকাল দেখা গেল দীর্ঘ যে 11 ঘন্টার জিজ্ঞাসাবাদ, তারপরে শান্তনু সিনহা বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হয় এবং এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে শান্তনু সিনহা বিশ্বাস তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখান থেকে বিধাননগর যে মহকুমা হাসপাতাল সেখানে প্রথম নিয়ে যাওয়া হবে, তার মেডিকেল করানো হবে এবং এখান থেকেই কিন্তু ব্যাংশাল আদালতে নিয়ে যাওয়া হবে, এমনটা ইডি সূত্রে খবর। ইডির পক্ষ থেকে 10 দিনের বেশি হেফাজতের আবেদন জানানো হচ্ছে, তার কারণ শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন এমনটা মনে করা হচ্ছে। শুধু এই একটা অভিযোগ নয়, একাধিক অভিযোগ রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। যদিও সোনাপাপ্পু মামলায় তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে গতকাল এবং এই যে গোটা ঘটনা প্রক্রিয়া থেকে শুরু করে বালি পাচার মামলা, এনআরআই কোটায় ছেলে চাকরি দেওয়া থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবং শান্তনু সিনহা বিশ্বাসকে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে ইডি দপ্তর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর মহকুমা হাসপাতাল এবং সেখানে তার পরীক্ষা নিরীক্ষা শারীরিক যেমন করা হবে, মেডিকেল করানোর পরবর্তী ক্ষেত্রে সরাসরি ব্যাংশাল আদালত সেখানে তাকে নিয়ে যাওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এমনটা মনে করছে। তার কারণ এর আগেও বারবার ইডির পক্ষ থেকে তাকে তলব করা হয়েছিল, প্রত্যেকবার তিনি গণনা ছিলেন। সোনাপাপ্পু মামলায় মূলত ব্যবসায়ী জয় কামদারের সূত্র ধরেই তার তথ্য পায় এবং 5 বার পরপর তলব করার পরে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন এবং তারপরেই লক্ষ্য করা হলো শান্তনু সিনহা বিশ্বাস তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল এবং তারপরে ইডির পক্ষ থেকে আবার ছিঁড়ে দেওয়া হয় রাজ্যকে এবং তার বর্তমান যে অবস্থান সেটা জানতে চাওয়া হয় এবং বর্তমান অবস্থান ঝাড়খণ্ড ছিল এমনটা স্পষ্ট হয়। তারপরে দেখা গেল গতকাল শান্তনু সিনহা বিশ্বাস তিনি ইডি দপ্তরে আসেন এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে 11 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, একটি একাধিক মামলা নয়। যদিও কালকে শান্তনু সিনহা বিশ্বাসকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সোনাপাপ্পু মামলা, যেখানে ব্যবসায়ী জয় কামদার তাকে জোর করে জমি পাইয়ে দেওয়া হয়েছিল, প্রভাব খাটিয়ে একাধিক অফিসারের নাম উঠে এসেছিল এবং সেই সূত্র ধরেই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে ইডি দপ্তর থেকে বের করে তাকে সরাসরি বিধাননগর হাসপাতাল সেখানে কিন্তু নিয়ে আসা হলো এবং তাকে বের করা হচ্ছে। এই মুহূর্তে মেডিকেল করা হবে তার কারণে এবং এখান থেকেই সরাসরি আদালতের উদ্দেশ্যে মেডিকেল করানোর পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাওয়া হবে এবং ছবি দেখতে পাচ্ছ শান্তনু সিনহা বিশ্বাস তাকে বের করা হচ্ছে এই মুহূর্তে বিধাননগর হাসপাতালে এবং কথা বলার চেষ্টা করবো। শান্তনু বাবু, আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? আপনি কি এনআরআই করে ছেলে চাকরি দিয়েছিলেন? ছবি দেখতে পাচ্ছ যে শান্তনু সিনহা বিশ্বাস তাকে এই মুহূর্তে বিধাননগর যে মহকুমা হাসপাতাল সেখানে নিয়ে আসা হলো এবং সেখান থেকে কিছুক্ষণের পরেই শান্তনু সিনহা বিশ্বাসকে বের করে নিয়ে যাওয়া হবে একেবারে যে ব্যাংশাল আদালত সেখানে। তার কারণ ইডির যে তদন্তকারী আধিকারিক আয়ো থেকে শুরু করে প্রত্যেকে তারা রয়েছেন। তার কারণ এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, একাধিক অভিযোগ ছিল শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। গতকাল সোনাপাপ্পু মামলায় শান্তনু সিনহা বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হয় এবং ব্যবসায়ী যে জয় কামদার তার সূত্র ধরেই কিন্তু একেবারে এই নাম উঠে এসেছিল এবং এই মুহূর্তে তাকে মেডিকেল করানোর জন্য নিয়ে আসা হলো বিধাননগর মহকুমা হাসপাতালে। একেবারে অনুপ, আরো একবার জানতে চাইবো যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখো শান্তনু সিনহা বিশ্বাস কালীঘাট থানার যিনি প্রাক্তন ওসি বর্তমান ডিসি, ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি নিয়ে আসলো বিধাননগর মহকুমা হাসপাতাল। যদি ছবিটা একবার দেখানোর চেষ্টা করব, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা যেমন উপস্থিত রয়েছে এবং এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাস তার মেডিকেল পরীক্ষা করা হচ্ছে এবং এখান থেকেই সরাসরি ব্যাংশাল যে আদালত সেখানে নিয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ ইডি যে তদন্তকারী আধিকারিক তারা রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছে এবং শান্তনু সিনহা বিশ্বাসের এই মুহূর্তে বিধাননগর মহকুমা হাসপাতাল সেখানে মেডিকেল করানো হচ্ছে, এর পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাওয়া হবে এখান থেকে ব্যাংশাল আদালত। তার কারণ শান্তনু সিনহা বিশ্বাসকে দেখা গেছিল গতকাল যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ 11 ঘন্টার বেশি এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। শুধুমাত্র সোনাপাপ্পু মামলায় তাকে গতকাল যেমন জিজ্ঞাসাবাদ করা হয়, ব্যবসায়ী জয় কামদার তাকে কিন্তু সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল, একাধিক জমি জোর করে জবরদখল করানো হয়েছিল, ফলে সেখান থেকে তিনি বেনিফিট পেয়েছিলেন এমনটাই তথ্য উঠে আসে এবং এর আগে এই মামলায় দীর্ঘ 5 বার তাকে বারবার
বা তলব করা হয়েছিল এবং প্রত্যেক ক্ষেত্রেই তিনি গড়হাজির ছিলেন। এরপরে লুকআউট নোটিশ জারি করা হয়, এরপরে রাজ্যের কাছে ইডির পক্ষ থেকে চিঠি পাঠানো হয় বর্তমান তার অবস্থান কোথায় রয়েছে, বর্তমানে তিনি কোথায় কর্মরত রয়েছেন। তারপরে দেখা গেল যে ব্যবসায়ী জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করে সূত্র অনুযায়ী গতকাল ইডি দপ্তর নিয়ে এসে পৌঁছন, তার পরবর্তী ক্ষেত্রে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানে একাধিক অসঙ্গতি যেমন ছিল, অসঙ্গতির পাশাপাশি একেবারে তদন্তে অসহযোগিতা করার অভিযোগ উঠেছিল এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে আদালতে পেশ করা যেমন হবে কিছুক্ষণের মধ্যে, তার আগে তার মেডিকেল পরীক্ষা করা হচ্ছে এবং এখান থেকে সরাসরি ব্যাংক চালাতে নিয়ে যাওয়া হবে। ব্যবসায়ী যে জয় কামদার তার থেকে প্রচুর পরিমাণে যে বেনামি সম্পদ থেকে শুরু করে একাধিক টাকা ওঠানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং একাধিক ব্যক্তিকে জোর করে ভয় দেখানোর অভিযোগ ছিল এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবং সেই সমস্ত জমি জবরদখল করিয়ে পরবর্তী ক্ষেত্রে ব্যবসায়ী জয় কামদারকে সুবিধা পাইয়ে দিত। এই মামলা যেমন তার বিরুদ্ধে ছিল, অন্যদিকে বালি পাচার মামলায় পরপর 3 বার তাকে তলব করা হয়েছিল, এক্ষেত্রে দিল্লিতে, সেক্ষেত্রেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তার পরবর্তীতে লুকআউট নোটিশ জারি করা হয়, লুকআউট নোটিশে জারি করার ক্ষেত্রেও তিনি গড়হাজির ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল গতকাল যখন তিনি ইডি দপ্তরে আসেন তারপরেই তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদের পরে ব্যবসায়ী জয় কামদারকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই সূত্র ধরেই গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখান থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আদালতে পেশ করা হবে। তার আগে শান্তনু সিনহা বিশ্বাস তার কিন্তু মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, শান্তনু সিনহা বিশ্বাস তাকে বের করা হচ্ছে মেডিকেল করানোর পরবর্তী ক্ষেত্রে এবং এখান থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হবে ব্যাংশাল আদালতে এবং শান্তনু সিনহা বিশ্বাস বিধাননগর যে হাসপাতাল, সেই হাসপাতালের ভিতরে তার মেডিকেল পরীক্ষার পরে তিনি দাঁড়িয়ে রয়েছেন, এমনটাও কিন্তু ছবি একেবারে নিউজ 18 বাংলা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, শুধুমাত্র এই মামলা নয়, এই মামলা ছাড়া এনআরআই কোটায় ছেলের চাকরি থেকে বালি পাচার মামলা, প্রত্যেকটি মামলায় তার নাম জড়িয়েছিল এবং শান্তনু সিনহা বিশ্বাসকে এই মুহূর্তে বের করা হচ্ছে। কথা বলার চেষ্টা করব। শান্তনু বাবু, আপনার ছেলের কি আপনি চাকরি এনআরআই কোটায় করিয়ে দিয়েছিলেন? কত টাকা নিয়েছিলেন শান্তনু বাবু? সোনাবাবুর থেকে কত টাকা নিয়েছিলেন? এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাস থেকে বের করা হলো। গাড়ি হাতে খড়ি করে পরীক্ষা নিরীক্ষা করানোর পর তাকে বের করা হলো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডিসি, গতকাল তাকে লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, প্রায় 11 ঘন্টা বয়ানে অসঙ্গতি, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে তার মেডিকেল প্রক্রিয়া শেষ হয়েছে এবং মেডিকেল শেষ হওয়ার পর এবার তাকে আদালতে পেশ করা হবে। মেডিকেলের জন্য বের করা হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসকে এবং মেডিকেল শেষ, এবার তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। একাধিক অভিযোগ রয়েছে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো অনুপের কাছ থেকে। অনুপ, মেডিকেল শেষ, এবার তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে একটু জানতে চাইবো যে একাধিক অভিযোগ রয়েছে এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। অনুপ, শোনা যাচ্ছে? আপনার ছেলের কি আপনি চাকরি এনআরআই কোটায় করিয়ে দিয়েছিলেন? অনুপের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাবো মেডিকেল এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে শান্তনু সিনহা বিশ্বাসের, এবার তাকে আদালতে নিয়ে যাওয়া হবে। আদালতে নিয়ে যাওয়ার আগে মেডিকেলের জন্য বের করা হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসকে। শান্তনু সিনহা বিশ্বাস এর আগে 5 বার হাজিরা এড়িয়েছেন এবং তারপর অবশেষে লুকআউট নোটিশ পর্যন্ত জারি হয়েছিল। তারপর খোঁজ পাওয়া যায়, জানা যায় ঝাড়খণ্ডে ট্রেস পাওয়া যায় এই শান্তনু সিনহা বিশ্বাসের। তারপর তিনি গতকাল হাজিরা দেন এবং লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর বয়ানে অসঙ্গতি এবং তারপর গ্রেপ্তার রাতে। একটু অনুপের কাছ থেকে এখনকার ছবিটা জানতে চাইবো। অনুপ, ইতিমধ্যেই মেডিকেল হয়ে গিয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের, এখন কি আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে? শান্তনু সিনহা বিশ্বাস তার বিধাননগর মহকুমা যে হাসপাতাল, সেখানে তার মেডিকেল করানো হলো এবং এই মুহূর্তে সল্টলেক থেকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে যে ব্যাংশাল আদালত, সেই আদালতে পেশ করা হবে। তার কারণ ইডির যিনি তদন্তকারী আধিকারিক মিথিলেশ কুমার সহ প্রত্যেকে কিন্তু উপস্থিত রয়েছেন। তার কারণ নির্ধারিত সময়ের মধ্যে তাকে আদালতে পেশ করতে হবে। সেই কারণে যেহেতু গতকাল তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হলো এবং তার পরবর্তীতে মেডিকেল করানো হলো আজকে সকালে এবং মেডিকেল
করানোর পরেই ব্যাংশাল আদালতের উদ্দেশ্যে ইতিমধ্যে ইডি আধিকারিক তারা শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে রওনা দিয়েছেন এবং আজকে যেহেতু আদালতে পেশ করে ইডির পক্ষ থেকে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। তার কারণ তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন এমনটা বলা হচ্ছে, যেহেতু ব্যবসায়ী জয় কামদার তাকে যখন গ্রেপ্তার করে তার বাড়িতে তল্লাশি করে সেখানে বেশ কিছু নথি তথ্য পায়, একটি ডায়েরি উদ্ধার হচ্ছিল, ডায়েরিতে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস তার নাম একেবারে উল্লেখ করা ছিল, লেখা ছিল এবং সেই সূত্র ধরে যখন তদন্ত করা যায় তখন কিন্তু লক্ষ্য করা যায় যে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে একাধিক এই তথ্য উঠে আসে এবং শান্তনু সিনহা বিশ্বাসকে এরপরেই গ্রেপ্তার করা হয়। গতকাল যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেক্ষেত্রে কিন্তু একাধিক তথ্য পেয়েছিল এবং তদন্তে তিনি পরপর এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়ে বারবার তিনি অস্বীকার করছিলেন, এড়িয়ে যাচ্ছিলেন এবং জমি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার জয় কামদার তিনি কিন্তু কলকাতা পুলিশে যিনি ডিসিপি ছিলেন, বর্তমানে কালীঘাট থানার ওসি ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল এবং একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করা হয়েছে মনে করা হচ্ছিল তার ফোন থেকে। ইতিমধ্যেই তার মোবাইল ফোন যেমন বাজেয়াপ্ত করা হয়েছে, অন্যদিকে জয় কামদারের থেকে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স উদ্ধার হয়েছিল সেখানেও কিন্তু একাধিক এই তথ্য পেয়েছিল ইডি আধিকারিকরা এবং বারবার তাকে কিন্তু যখন তলব করা হয়েছিল সেক্ষেত্রে লক্ষ্য করা যায় ইডি যারা আধিকারিক ছিলেন তারা জানায় যে এই যে গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেক্ষেত্রে কিন্তু তিনি তদন্তে অসুবিধা করছিলেন। তার কারণে সোনাপাপ্পু মামলা, সেই মামলাতে কিন্তু ইতিমধ্যেই ব্যবসায়ী জয় কামদার তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তিনি বারবার কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই একেবারে এই যে গোটা ঘটনা সেই ঘটনা পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু এড়িয়ে যাচ্ছিলেন এবং এই যে গোটা ঘটনা প্রক্রিয়া জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে কিন্তু বারবার তিনি প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিলেন এবং এই মামলায় পরপর 5 বার তাকে নোটিশ করা হয়েছিল, 5 বারের ক্ষেত্রেই তিনি প্রত্যেকবার গড়হজিত ছিলেন। অন্যদিকে বালি পাচার মামলা, সেই মামলায় দিল্লির তলব করা হয়েছিল, তিনি সে মামলায় গড়হজিত ছিলেন এবং এনআরআই কোটায় ছেলেকে তার চাকরি পাইয়ে দিয়েছিল। এই গোটা ঘটনায় গোটা যে 3টি মামলা ছিল তার বিরুদ্ধে প্রত্যেকটি ক্ষেত্রেই তদন্তে তিনি পরপর কিন্তু অসহযোগিতা করছেন বলে এমনটা জানায়। তারপরে 11 ঘন্টার যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদে তাকে গ্রেপ্তার করা হয় এবং এই ব্যবসায়ীকে কিন্তু যে একাধিক সুবিধা যেমন জমি কেলেঙ্কারিতে পাইয়ে দিয়েছিল, একাধিক জমি মালিকদের ভয় দেখানো হয়েছিল পুলিশের আধিকারিকদের দিয়ে, এরকম অভিযোগ উঠেছিল। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আজকে তাকে বিধাননগর মহকুমা আদালতে বিধাননগর মেডিকেল হাসপাতাল সেখান থেকে তারপরে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হলো এবং ব্যাংশাল আদালত যেখানে ইডি আদালত তার সেখানে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এনআরআই কোটায় তার ছেলের চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে অন্যদিকে দেখলে দেখা যাবে যে বালি পাচার মামলায় তিনি গড়হাজির এবং সোনাপাপ্পু মামলায় ব্যবসায়ী জয় কামদার সূত্র ধরে পরপর 5 বার তলব করা হয়, সেক্ষেত্রেও কিন্তু তিনি প্রত্যেকবার লক্ষ্য করা গেল হাজিরা এড়িয়ে যান এবং সেই প্রসঙ্গে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি জানান যে নির্বাচন চলাকালীন তিনি কিন্তু ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, আসতে পারেননি। তখন ইডি আধিকারিকরা জানান যে এক্ষেত্রে যখন নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে ফল প্রকাশ হয় তারপরে যখন তলব করা হয়েছিল তিনি কেন হাজিরা এড়িয়ে গেলেন, কি উদ্দেশ্য ছিল তার, পুনঃ এখান থেকে গিয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার ছক করা হয়েছিল। তারপরে যখন লুকআউট নোটিশ জারি করা হয়, এই লুকআউট নোটিশ জারি করা হলো তিনি কেন ইডি দপ্তরে হাজিরা দেননি, এই সমস্ত একাধিক এই প্রশ্ন যেমন তাকে করা হয় তিনি কিন্তু কোন রকম তদন্তে সহযোগিতা করছিলেন না। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। একেবারে 11 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, বয়ানে অসঙ্গতি, তারপর গ্রেপ্তার, সকালে মেডিকেল করে এবার আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া। বেশ অনুপ, অবশ্যই নজর থাকবে।